মনে থাকবে না। দেখেন, বলেন তো দেখি। এক, সূরা মুলক রাতে পড়লে ওর কবরের শাস্তি হবে না। দুই, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। তিন, জুমার দিন মারা গেলে বৃহস্পতিবারের দিন যাওয়ার পরে সূর্য ডুবার পর থেকে না সামনে সূর্য ডোবা পর্যন্ত শুক্রবার, মানে আরবিতে রাত আগে শুরু হয়। তাহলে বৃহস্পতিবারের দিন যেমন শেষ হলো, মাগরিবের আজান হলো বৃহস্পতিবার, তখন থেকে কি চালু হয়ে গেছে? শুক্রবার, জুমার দিন চালু হয়ে গেছে। ওই সূর্য ডুবা পর্যন্ত কেউ মারা গেলে তার কবরের শাস্তি হবে না। এখন আপনি যদি বলেন হিন্দু মারা গেলে, তো হিন্দু মারা গেলে তো ওটা হবে না, এই জন্য যে ওটার পথ নেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইতে চাচ্ছি, তোমার কাছে বলবো যে আমার মাকে ক্ষমা করো। তখন আল্লাহ বলছেন, না, তোমার মায়ের ক্ষমা হবে না, যার জন্য তুমি ক্ষমার কথা বলতে পাবা না। তখন আমাদের নবী বলছেন, তাহলে আমার মায়ের কবর দেখতে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, যা। আল্লাহ বলছেন আমাদের নবীকে, তাহলে ঠিক আছে, যান যান। আল্লাহর নবী মায়ের কবর দেখতে যাওয়ার অনুমতি পেয়েছেন, কিন্তু ক্ষমা চাওয়ার অনুমতি পাননি। ক্ষমা চাইতেই পারবেন না, এই কথা বলতে পারবেন না আল্লাহর নবী যে আমার মাকে ক্ষমা করো। কেন? সুযোগই হয়নি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে জয় তো পেল না। জি, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি যারা পেছনে দাঁড়িয়ে আছেন, বসার পর্যাপ্ত জায়গা আছে, আপনারা একটু বসে পড়ুন। অযথা কেউ নড়াচড়া এবং মোটামুটি করবেন না। এরপর যে মূল্যবান বক্তব্য রাখবেন আজকে প্রথম দিনের প্রধান আলোচক, আপনাদের সকলের পরিচিত শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া পৌর রাজশাহী। আমি মহতরামকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। ওই যেটা বললাম শেষের দিকে একটু বৈঠকি দানের জন্য আহ্বান করেন, আমি সেবকদের নেমে দেবো একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কোরআন তেলাওয়াত। এটি একটি কওমি বেসরকারি মাদ্রাসা, যেখানে স্বার্থ ছাড়াই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন হাদিস শিক্ষা অর্জন করা হয় এবং শিক্ষা দেওয়া হয়, যা আমি ভালোবাসি। আমার ছাত্র জীবন বেসরকারি কওমি খারেজি মাদ্রাসার, শিক্ষক জীবনও তাই চলছে। আমার এগুলো ভালোবাসার প্রতিষ্ঠান। ব্রিকুষ্টিয়া মাদ্রাসা বগুড়ায় একটি পছন্দনীয় প্রতিষ্ঠান আমার ছিল, এতে অনেক স্বাদ ছিল। যাই হোক, হয়তোবা মানুষের ভুল বোঝাবুঝিতে হতে পারে, উপরওয়ালার পক্ষ থেকে সিদ্ধান্ত হতে পারে, যার কারণে আজ অবধি তেমন কিছু করা যায়নি বা করা সম্ভব হয়ে ওঠেনি, বা যারা দায়িত্ব পালন করছে তারা করতে পারেনি। সেইটা হয়তোবা আল্লাহর ইচ্ছাই হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এটা একটা বালিয়াদিঘি কওমি বেসরকারি মাদ্রাসা। একে সুন্দর করার জন্য আপনাদের প্রাণপণে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি কোরআন আরবি ভাষায় অবতীর্ণ করেছি, যাতে করে তোমরা জ্ঞান চর্চা করো। যে জিনিসটাকে বারবার চিন্তা ভাবনা করা হয়, পড়া হয়, বোঝা হয়, তাকে বলা হয় চর্চা করা। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন শব্দটা
বিশেষ্য না কেন্দ্রমূল, এটি কি একটা নাম না মাসদার? কেন্দ্রমূল মানে সেখান থেকে শব্দ বের হয়। বিদ্বানগণ বলতে চাচ্ছেন যে এটা নাম হতে পারে বা মাসদার কেন্দ্রমূল হতে পারে, দুটোই হতে পারে। শব্দটা যদি কাপ রা নুন থেকে নির্গত হয় তাহলে অর্থ হলো মিলানো। তো একটি সূরা আরেকটি সূরার সাথে মিলা আছে, এই হিসাবে কোরআন ঠিক আছে। অনেকে মনে করেন শব্দটি কাপ রা হামজা থেকে নির্গত, যার অর্থ হলো মাকরুন, পঠিত। কোরআন মাজিদ পড়া হয়, তা সেই কারণে তার নাম কোরআন। ঠিক আছে, কোরআন কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 23 বছর যাবৎ সময়ের গতিতে যা অবতীর্ণ করা হয়েছে তাকে কোরআন বলে। আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর উপরে জিবরাইলের মাধ্যমে 23 বছর যাবৎ প্রয়োজন অনুযায়ী যা অবতীর্ণ হয়েছে তাকে কোরআন বলে। কোরআনের 55টি নাম রয়েছে প্রায়, যেমন করিম, যেমন হাকিম, যেমন মাজিদ, যেমন রাহমা, যেমন হুদা, যেমন ফুরকান। শরীফ তার মধ্যে পড়েনি। শরীফটা এমনিতেই চলছে আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় গায়ের জোরে, গায়ের জোরে চলছে, সবাই শরীফ বলছে, সেই জন্য চলছে। তো 55টার মধ্যে এটি পড়েনি কোরআন। সূরা, সূরা শব্দটি যদি সিন ও রা থেকে নির্গত হয় তাহলে অর্থ হলো টুকরা, আর শব্দটি যদি সুরুন সিন হামজা রা থেকে নির্গত হয় তাহলে উচ্ছিষ্ট, অবশিষ্ট। তো একটি সূরা কোরআনের জন্য অবশিষ্ট বা একটি সূরা কোরআনের জন্য অংশ, এই হিসাবে যেটাই হোক ঠিক আছে। যাতে অন্তত 3টি আয়াত থাকে তাকে বলে সূরা। কোরআন মাজিদে একটি সূরা আছে যাতে মাত্র 3টি আয়াত আছে, বলতে পারেন? সেটি হলো সূরা কাউসার। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি কাউসার, অনেক কিছু দান করেছি, আপনাকে নবী করেছি, আপনার উপরে অনেক 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 কিছু আমি অবতীর্ণ করেছি, আপনাকে হাউজে কাউসার দিয়েছি। আপনি এক কাজ করেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন আর কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই নির্বংশ, নির্মূল। অত্র সূরাটি 3 আয়াত বিশিষ্ট। আয়াত, আয়াত শব্দের অর্থ হলো চিহ্ন। একটি আয়াত থেকে আরেকটা আয়াতের মধ্যে পার্থক্য করার জন্য একটা গোলাকার চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বলে আয়াত। কোরআন মাজিদে 2 ধরনের আয়াত আছে, একগুলির নাম মুহকাম, স্পষ্ট, নগদ। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সামাদ, আল্লাহ নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এটা হলো মুহকাম আয়াত, যাতে অর্থ বোঝা যায়, একেবারে স্পষ্ট। আর একগুলির আয়াতের নাম হলো মুতাশাবিহাত, অস্পষ্ট, বোঝা যায় না কি যে তার অর্থ, মানুষ জানে না। যেমন সূরা বাকারার প্রথমে আছে আলিফ লাম মিম, তারপর একটা আয়াত দেওয়া আছে। তো আলিফ লাম মিম তাহলে একটা আয়াত, এর অর্থ কি মানুষ জানে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে মানুষ তার অর্থ বুঝতেও পারবে না। যেমন তহা, তারপর একটা চিহ্ন দেওয়া আছে, আয়াত দেওয়া আছে, ওইটার অর্থ কি তা মানুষ জানে না। যেমন আপনার ইয়াসিন, তারপর একটা আয়াত দেওয়া আছে, এটার অর্থ মানুষ জানে না। যেমন কাফ আইন সিন সদ, এসব আয়াতের অর্থ কি তা মানুষ জানে না, তার নাম মুতাশাবিহাত, অস্পষ্ট। কোরআন মাজিদে আয়াতগুলি 2 ভাগে বিভক্ত। কোরআন, কোরআন একটি আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে ব্যতিক্রম দয়া ও রহমত। এত বড় কোরআন মাজিদে আছে কি? বাড়িতে আছে, সাজানো আছে, আসলে আছে কি এতে? বিশাল গ্রন্থ, 30 পারা, পড়াই কঠিন, বোঝা কত কঠিন।
আছে কি? 2-3 মিনিট আমি বলি আছে কি। প্রথমে আছে কোরআন মাজিদে আল্লাহ নিজের ক্ষমতা দেখিয়েছেন, তা আছে। ক্ষমতা, আমি পারি, আমি সব কিছু করতে পারি, আমাকে কেউ পারে না। এইগুলো তিনি প্রথমে বিবরণ দিয়েছেন পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, যেখানে সেখানে। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি যেটা ব্যবহার করেছেন সেটা হলো আকাশ আর জমিন। কে পারে আকাশ বানাতে, কে পারে জমিন বানাতে? আমি স্তম্ভ খুঁটি ছাড়াই বানিয়ে দিয়েছি। তোমরা একটু দেখো না, কোথায় ফাটাল দেখা যায় কি, কোথায় ছিদ্র দেখা যায় কি? বারবার দেখলে চক্ষু ফিরে আসবে। আরে আমি কারো দেখে বানাইনি, যে কে আগে বানিয়েছে তাই আমি দেখে দেখে বানিয়েছি, আমি তা করিনি। আমি নিজ দক্ষতায় আকাশ বানিয়েছি, আমি জমিন বানিয়েছি, পাহাড় দিয়েছি, শক্ত করেছি। পারে কেউ? কেউ পারে না। কিয়ামত পর্যন্ত বলা আছে কেউ পারবে না। নিজের শক্তি দেখাতে গিয়ে আকাশ আর জমিন ব্যবহার করেছেন 1 নম্বরে। 2 নম্বরে ব্যবহার করেছেন চন্দ্র সূর্য। কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে দিন কমে, কিভাবে দিন বাড়ে, কিভাবে আসে, কিভাবে যায়, কার অনুমতিতে আসে, কার অনুমতিতে যায়, কেউ কেন একদিন ঠেকাতে পারে না। তার নাম ক্ষমতা, কোনো দিন পরিবর্তন হবে না। দেখো আমি পারি, আমি পারি সূর্য চালাতে, আমি পারি চন্দ্র চালাতে, একে কেউ পারে না। আমার ক্ষমতা আছে, আমার নাম আজিজ, পরাক্রমশালী, কেউ পারে না তাকে। ক্ষমতা দেখাতে গিয়ে 3 নম্বর দেখছেন রাত দিন, কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বাড়ে। কারো কথাতে চলে না, কারো কথাতে থামে না। যুগ যুগ ধরে রাত আসে আর যায়, রাত আসে আর যায়। আমার ক্ষমতা আছে, আমি পারি রাত চালাতে, আমি পারি দিন চালাতে, আমি পরাক্রমশালী, আমি আজিজ। ক্ষমতা দেখাতে গিয়ে কোরআন মাজিদ দিয়ে পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় মাঝে মধ্যে দেখাচ্ছেন অনাবৃষ্টিতে, অনাবাদ জমিতে বৃষ্টি বর্ষণ করেছি, ঘাস গজিয়েছি, শস্য উৎপাদন করেছি, এইটা আমি পারি। আমি যখন অনাবাদ জমিতে ঘাস গজাতে পারি, তাহলে তুমি যদি মাটিতে মিশিয়ে যাও, হাড় হাড্ডি কিছুই না থাকে, তাহলে আমি তোমাকে আবার বানাতে পারি। এইটা যেমন পারি, ওইটা তেমন পারি। তো তোমাকে তো আমি প্রথমবারই বানিয়েছি, পরের বার পারবো না কেন? আমি তো তোমাকে দিন রাত বৃষ্টি দিয়ে দেখাচ্ছি, দেখো কিছুই ছিল না, বৃষ্টি দিলাম হয়ে গেল। এইটা পারি, ওটাও পারি। আবার আমাকে পারতে সময় লাগে না, কোনো বৈঠক বসা লাগে না, কোনো ফেরেশতাকে নিয়ে বসা লাগে না, জিবরাইলের কাছে অনুমতি নেওয়া লাগে না, জিবরাইলকে বলা লাগে না যে কেমনে করা যাবে, চিন্তা ভাবনা করো, এগুলো করা লাগে না। কোন ফেকুন, আমি বলি হও, হয়ে যায়। এরকম শক্তির মালিক আল্লাহ ছাড়া আর কেউ হতে পারবে না, তার নাম আল্লাহ। একটু পরামর্শ বৈঠক কিছুই করা লাগে না। কিভাবে করব, লোকজন কোথায় পাওয়া যাবে, এত বড় আকাশ কেমনে বানাই, এগুলো হিসাব নিকাশ প্রয়োজন নাই। আজিজ, পরাক্রমশালী, বলো হও, হও, ফেকুন, হয়ে যায়, সময় লাগে না। শক্তি দেখাতে গিয়ে আর একটা দেখিয়েছেন, আমি বড় বড় শক্তিশালী জাতিকে ধ্বংস করে দিয়েছি। আদকে ধ্বংস করে দিয়েছি, সামুদকে ধ্বংস করে দিয়েছি, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছি। আমি তাদেরকে ধ্বংস করার পরে পরোয়া করিনি, ওয়ালা ইয়াখাফুক বাহা, তারা আমার পাল্টা বিচার করবে নাকি, এই ভয়ে আমি করিনি, আমি ভয় করি না। ওয়ালাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোথাও আমি সৃষ্টি করব না। আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কাউকে ভূগর্ভের চাপে ধ্বংস করেছি, কাউকে ঝঞ্ঝা বায়ু বৃষ্টিতে ধ্বংস করে দিয়েছি, কাউকে আমি বিদ্যুতের চমক দিয়ে ধ্বংস করে দিয়েছি, কাউকে আমি সাগরে ডুবিয়ে দিয়েছি। ও পাগল হয়েছে, ও বলছে আমি আল্লাহ, ও বুঝতে পারেনি তার কত রাগ, রাগের কারণে তার বুদ্ধিটা হারিয়ে গেছে। আরে মোসা নদীর পানি 2 দিকে সরে গেল, কুলজুম সাগরের
পানি, তো ফাঁকা হয়ে আছে, তা আমি কি ঢুকবো ওটাও বিবেচনা করতে পারিনি। রাগ বেশি হয়ে গেলে বুদ্ধি হারিয়ে যাই, মশাকে ধরাই লাগবে, মশাকে মারাই লাগবে, এই তো তার বোকামি মাথায় চড়েছে, সে রাগে আছে, সে একটুকু বিবেচনা করলো না যে আমি যদি ঢুকি তো কি হবে, পানি যদি চেপে যাই দুদিক থেকে। সাগর, পানি দাঁড়িয়ে আছে, কোনো জায়গাতে ধরবেন 3 কিলোমিটার উঁচু হয়ে আছে, কোনো জায়গাতে 10 কিলোমিটার উঁচু হয়ে আছে, কোনো জায়গাতে 1000 কিলোমিটার উঁচু হয়ে আছে। কত পানির গভীরতা কে জানে, তার নাম সাগর, কুলজুম সাগর। মিশরে যাওয়ার সময়তে ওই জায়গাতে দাঁড়িয়ে দু একটা কথা বলা হলো, তো একটু পানিতে নামার পরে কথা বলার শেষে আবার মনে করলাম ভুল হলো, এইখানে ফেরাউন ডুবে গেছে, এইখানে আমি পানিতে নেমে কথা বলবো কেন, ওপরেই বলি। আল্লাহ রহম করো। তো বলছে আমি সবকে ধ্বংস করে দিয়েছি, কেউ আমার কিছু করতে পারে না, আমি পারি। এই 1 নম্বরে দেখেছেন, এইটা কোরআন মাজিদে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় এটা আছে, খালি ক্ষমতা আর ক্ষমতা, খালি ক্ষমতা আর ক্ষমতা। 2 নম্বরে আছে রহমান, রাহিম, আজিজ, গফুর, গফফার, আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করতে পারি, তুমি যত বড়ই পাপে হও না কেন। আমার নাম রাহিম, আমি দয়া করি। আমার নাম রহমান, আমি দয়ালু, আমি প্রেমময়। আমার নাম অদূত, তোমার সাথে আমার কত ভালোবাসা। রৌফ, তোমার সাথে আমার কত আন্তরিকতা। তুমি যদি একটু আগিয়ে আসো আমি তার ডবল আগিয়ে যাই, তুমি যখন দৌড়িয়ে আসো তখন তার ডবল দৌড়িয়ে আমি তোমার দিকে যাই। আমার নাম রাহমান, আমার নাম রাহিম, আমার নাম গাফফার, আমার নাম গাফুর, আমার নাম রাউফ, আমার নাম অদুদ। একবারে কোরআন মাজিদ ভরে ফেলে দেওয়া আছে, একটু কেউ বুঝে না, পড়ে না। চেয়ারম্যান সাহেবেরা জনগণের বক্ত কোথায় কি করবে, গম টম, আর আপনারা জমি জায়গা নিয়ে মত। কেউ পড়ে না, একটা মাদ্রাসা ভালো করে চালায় না, ছেঁচড়া মেচড়া করে টাকা পয়সা দেয় না, কি করে না করে, দেয়, খায়, নষ্ট করে। কতদিন আগে বলেছি বীরকুষ্টিয়া আমি চালাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। প্রতি মাসে 15 লক্ষ টাকা বেতন দিই আমি শিক্ষকদের। আলহামদুলিল্লাহ, আমি একটা নিঃস্ব মানুষ, 1 মাসের যদি বেতন আমাকে দিতে বলা হয়, আমার বয়স যদি আরো 100 বছর বাড়িয়ে দেওয়া হয়, আর আমি যদি 100 বছর কাজ করি, তো আমি 1 মাসের বেতন করতে পারবো না। মাসে 15 লক্ষ টাকা বেতন লাগে, 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় আবাসিক। তো কেউ একটু চিন্তা ভাবনা করে না ভাইজান, এত বড় কোরআন মাজিদ, কতবার যে রাউফ আছে, রাহিম আছে, গাফফার আছে, কেউ একটু দেখে না। কোরআন মাজিদ রহমান আর রাহিম আর গাফফার আর গাফুর দিয়ে আল্লাহ ভরে ফেলে দিয়েছে। আর হাদিসে কুদসি আল্লাহ বলছেন, ইয়া আদম মা দাওয়াতানি মারা যাওতানি, হে আদমের ছেলে মেয়েরা, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে আশা পোষণ করি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করি। আর একবার বলছেন, ইয়া আদম লাউ বালাগাত জুনুবুকা আনানা সামায়ে, এ আদমের ছেলে মেয়েরা শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশ পরিপূর্ণ হয়ে যায়, পাপ আর পাপ, সুম্মা ফাস্তাগফিরতানি, এরপরে যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু আমাকে বলো না যে আমার ভুল হয়েছে, বললেই তো হয়। এটা দুনিয়াতে বলছেন, আবার বিচারের মাঠে আবার বলবেন আল্লাহ। সব যখন আদমের ছেলে মেয়ে উপস্থিত হয়ে যাবে, সবাইকে আল্লাহ বলবেন, ইয়াবনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছো, মাঠে তোমাদের পাপ আর পাপ, সবাই মাঠে উপস্থিত, আমি আল্লাহ তোমাদের পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি।
যদি তোমাদের শিরক না থাকে, এইটা বাক্য খুব কঠিন হয়ে গেছে, যদি তোমাদের শিরক না থাকে, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, আমি ঠাকুরের নিন্দা করিনি। 5,000 কোটি টাকার মামলা হয়েছে সিলেট কোর্টে, তো আমি কাঠগড়ায় দাঁড়িয়েছি, তো আমাকে জজ বলছেন যে আপনি কি পিস টিভির আলোচক? বললাম জি। আপনার মামলা খারিজ করে দিলাম। সুনামগঞ্জ কোর্টে আমি যখন কাঠগড়ায় দাঁড়ালাম, তখন জজ আমাকে বলছেন মামলা ছাড়াই আপনার সাথে আমার একটু কথা আছে। বলেন। তো 14 মিনিট কথা বলেন আমার সাথে, মামলার সাথে কোনো কথা নেই। তারপর বলছেন আপনার জামিন মঞ্জুর করা হলে এই ওনাকে কেউ কিছু বলবেন না। তো বক্তব্য যেগুলো খুব কঠিন হয়েছে সেগুলো ধরে রেখেছি, সেগুলো আমাকে বলছেন যে এত কঠিন করে না বললে হয় না, এটা না বললে হয় না। তাহলে বোঝা গেল যে তার বক্তব্য মুখস্থ আছে। আমি রবি ঠাকুরের নিন্দা করিনি। রবি ঠাকুর যখন ঢাকার লোকেরা বাঙালিরা বললো যে আমরা বিশ্ববিদ্যালয় বানাবো, তখন রবি ঠাকুর হাসি দিয়ে বললাম বেটারা বাংলা ভাষা চিনে না, অক্ষরই চিনে না, ওরা বলে বিশ্ববিদ্যালয় বানাবে। আপনাকে মানুষও মনে করে না, ও যে আপনি একটা মানুষ এটাও মনে করে না। জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। 25 লাইনের কবিতা লিখেছিল ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে। কলিকাতায় প্রেস ক্লাবে সর্বপ্রথম পড়েছিল ঠাকুর ওমা তোমার আকাশ তোমার বাতাস। যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ও কালিমাকে বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তখনই বলেছে তোর বাপের আকাশ। তখন এরা ধরেছে যে আব্দুর রহিম সাহেব ঠাকুরের নিন্দা করেছে। আমি ঠাকুরের নিন্দা করিনি। ঠাকুরের নিন্দা করব কি? ঠাকুর তো ঠাকুরই। আমি বলেছি কবি নজরুল ইসলাম সাহেব ভুল বলেছেন। উনি যদি কোরআন হাদিস জানতেন তাহলে এ কথা বলতেন না। কবি নজরুল ইসলাম বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই, কবর থেকে যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মরা মানুষ তো আজান শুনতে পাবে না। তিনি এটা বলছেন গোর আজাব হতে এই গুনাহগার পাইবে রেহাই। তার মানে মসজিদের পাশে যদি কবর হয় তাহলে কবরের শাস্তি আর হবে না, এটা কবি নজরুল ইসলাম বলছেন। তখন আমি বলেছি আপনার বাপের কবর মসজিদের পাশে কেন কাবা ঘরের নিচে ঢুকিয়ে দিলে 1 পয়সা লাভ হবে না, এই কথা আমি বলেছি। আমি ওনার মানের হানি করিনি। ওরা না বুঝা মামলা করেছে, ওরা বুঝতে পারেনি। এরা কেউ ঠাকুরকে চিনে না, ছাত্র চিনে না, শিক্ষকও চিনে না। বই লিখেছে 1 থেকে 10 পর্যন্ত আমরা বিবেচনা করেছি। তাতে বইয়ে লিখছে যে কুকুর টেলিফোন করে শ্রীগালকে। তো মধ্যখানে লেখক আবার মানুষ হলেন কি করে? তিনিও জানেন না কি লিখতে হবে। 1 থেকে 10 পর্যন্ত সব লেখাকে প্রায় নাকচ করে দেওয়া হয়েছে, এগুলো লেখা নয় এবং তারা লেখকও নয়। আপনি পড়ে দেখুন, বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। যাওয়ার সময় তো দেখেন একটা বই 50 টাকার, শিক্ষা বনাম জাহেলিয়াত। এটা শিক্ষা নয়, এটা জাহেলিয়াত। লেখকই জানে না কাকে লেখা বলে। এই ঠাকুরেরই একটা বই পড়তে হবে, গুচ্ছ গল্প, নাম শুনেছেন কোনোদিন? ওই গুচ্ছ গল্প ঠাকুরের বইটা কয়েকবার পড়তে হবে, তাহলে যদি কিছু লেখা শিখতে পারে আমাদের ছেলেরা। কুকুর টেলিফোন করে শ্রীগালকে বইয়ের গল্প দিয়ে লিখছে, কি যে লিখছে আল্লাহ ভালো জানে। কে কোরআন মাজিদ পড়বে? কোরআন মাজিদ কেউ পড়ে না, বুঝে না। আর যারা একটু বুঝবে তারা দেখাচ্ছে যে আমরা খুব ব্যস্ত, মাসে বেতন পায়, বউ নিয়ে থাকে, খায়, দিন কাটে। কোরআন মাজিদ কে পড়বে? পড়ার সময় কোথায়? তৃতীয় যেটা আছে কোরআন মাজিদে, সেটা হলো কিছু বিধান, অল্প কিছু বিধান আছে। সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, চুরি করলে হাত কাটা যাবে। এইগুলো অল্প বিধান আছে। ফাঁকে ফাঁকে জাহান্নাম, ফাঁকে ফাঁকে জান্নাত, ফাঁকে ফাঁকে জাহান্নাম, ফাঁকে ফাঁকে জান্নাত। এ হলো কোরআন মাজিদ 30 পারা। যেটা বললাম সংক্ষিপ্ত কয়েক মিনিটে, এটা হলো কোরআন মাজিদ। আর শুধু হিফজখানা খুলবেন না, হিফজখানার সাথে একটু কেতাবখানা রাখবেন।
হেফজখানা মানে ওর হাঁটুর মালায় ফাটিয়ে ওকে অকেজো করে দেয়, ওই জন্য হাঁটতে না পারে। কেন আপনাকে আমি বলিনি, নওগাঁ থেকে আমি যাচ্ছিলাম, ফেরিঘাট পার হয়ে সলাত আদায় করেছি ফজরের, তো মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ, বাম দিকে লেখা আছে মোহাম্মদ। তাই আমি বললাম যে হাফেজ সাহেব এটা কেমন হয়েছে? বলে ভালোই হয়েছে। তো বললাম আপনি ডান দিক থেকে অনুবাদ করেন তো, আল্লাহ হলেন মোহাম্মদ। বাম দিক থেকে অনুবাদ করেন তো, মোহাম্মদ হলেন আল্লাহ। নওয়াজবিল্লাহ। কেমন হয়েছে? ভালোই হয়েছে। তা আমি বললাম যে মোহাম্মদটা উঠিয়ে দিয়ে আকবার লিখেন, দিয়ে বলেন আল্লাহ আকবার। এখন অনুবাদ করেন, আল্লাহ হলেন সবচেয়ে বড়। বাম দিক থেকে অনুবাদ করেন, সবচেয়ে বড় হলেন আল্লাহ। কেমন হয়েছে? ভালোই তো। ষোলো বছর পড়তে হবে কোরআন হিফজ করার পরে, অন্তত আরো 16 বছর, তাহলে কিছু শিখবে। আমি আমার আব্দুল্লাহকে দেখেছি, ও 3 মাস 19 দিনে কোরআন মুখস্থ করেছে। 3 মাস 19 দিনে কোরআন মুখস্থ করে 4 বছর বয়সে বাংলা আরবি শিখেছে, এখনো পড়ছে। 20 বছর হয়ে গেল, আর কতদিন পড়বে তার কোনো হিসাব নেই। এখন মাস্টার্সে তো আরো তো কতদিন পড়বে। আর আপনার বাচ্চাটাকে কোরআন হিফজ করার পর একটা মাথায় টুপি দিয়ে খালি রুমাল দিয়ে মানুষের বাড়ি দিয়ে খালি কোরআন পড়ে নিয়ে বেড়াচ্ছেন, আর ও খালি কোরআন বক্সে বেড়াচ্ছে। কেউ একটু চিন্তা ভাবনা করে না। আপনারা এই মাদ্রাসা একটু ভালো করে চালান না কেন? আপনারা ফকির নাকি? আমি কতবার বলেছি, ঈদের মাঠে বলেছি, যখন আসবেন ঈদের মাঠে আসবেন, আর এই বৎসরে একবার প্রোগ্রাম হয়, নিম্নে 200 টাকা হাতে করে নিয়ে আসবেন। নিম্নে 200 টাকা সংগ্রহ করতে কত সময় লাগতে পারে? ঊর্ধ্বে 500 5000 নিয়ে আসবেন। 6 মাস যাবৎ ভাববেন যে আমাদের একটা কমই বেসরকারি মাদ্রাসা, আমাদের দানেই চলে, তো আমরা খেয়াল করে একবার সম্মেলনে দিব, একবার ঈদের দিন দিব, আর রমজান মাসে কিছু জাকাত দিব, তো জাকাত দিয়েই চলে। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রতি মাসে 15 লক্ষ বেতন লাগে। তো এইটা কি কেউ টাকা ওখানে বানায়? মানুষে দেয়, সেটা দিয়ে চলছে। আর ওখানে বিদেশি কোনো টাকা নাই, বিদেশি কোনো 10 পয়সা সহযোগিতা নেওয়া হয় না জামিয়া সালাফিয়ায়। আর বিদেশিরা এত বড় অনুদান দিতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, 90% জমির ওপরে মসজিদ। বিদেশিরা অত বড় একটা মসজিদ করতে পারবে? সাহসী পাবে না। তার কত ছবি লাগবে আর কত কি লাগবে, আর আপনার হিসাব করতে করতে 2 বছর পার হবে, তারপরে চালু করা সম্ভব হবে। আপনারা করেন। বগুড়ার মানুষের অভাব কি? ভিক্ষে করে খাই কেউ? সবার জমি জায়গা আছে, ব্যবসা বাণিজ্য আছে, চলে না কেন? শিক্ষকের বেতন দিবেন ভালো করে। জামিয়া সালাফে বেতন শিক্ষকের 8000 থেকে নিয়ে 27000 পর্যন্ত বেতন। 115-16 জন শিক্ষক শিক্ষিকা। আপনাকে আমি বলে খাটো করতে চাইনি, ভালো করে প্রতিষ্ঠান চালান, চালালে পারবেন। সবাই দেন, সহজ হয়ে যাবে। যত মানুষ এসেছেন 200 টাকা 500 টাকা 2000 টাকা 5000 টাকা করে দিলে কালকে একটা 2-4 জন ভালো শিক্ষক নিয়ে আসতে পারবেন, ভালোভাবে চালাতে পারবেন। মুনাফেকি বাদ দিবেন। টাকাটা মনে হয় খাইলো আজিজ মনে হয়, খালি খালি। আর যারা চালাচ্ছে না, আব্দুল আজিজ সহ যারা চালাচ্ছেন, তাদেরকে বলছি যে আপনারা খুব শক্ত হবেন। এক সন্ধ্যায় যদি এখানে বিস্কুট খান, তো যাওয়ার সময় টাকা দিয়ে চলে যাবেন। আমি বলেছি আপনাদের জামিয়া সালাফে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক সন্ধ্যায় খাই, আমি তার টাকা দিয়ে দিয়েছি, দিব ইনশাআল্লাহ। ড্রাইভার একটা লাউ দিয়েছিল গাড়িতে, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ মাঠে লাউ গাছ লাগিয়েছে, তো লাউ গাছ নাকি গাড়িতে কখনো গার্ড লাউটা গাড়িতে তুলে দিয়েছে, তো ড্রাইভার গাড়িতে লাউটা পৌঁছে দিয়েছে বাসায়। তো আব্দুল্লাহ রাম্মা বলছে লাউটা আসলো কোথা থেকে, কিভাবে? আমিও তো বুঝতে পারছি না কিভাবে আসলো। তো পরের দিন আমি বলছি মাসুমকে, ড্রাইভার মাসুমকে, কি ব্যাপার, লাউ কীভাবে আসলো? তখনও বলছে যে ওই যে গার্ড জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জের সে গার্ড গাড়িতে তুলে দিয়েছে। তখন আমি বলছি ইন্না লিল্লাহ, করেছো কি তুমি? আমরা যে মাদ্রাসার জিনিস খাই না, তুমি এটা নিয়ে যাও। ও ঢাকা থেকে রাজশাহী চলে গেছে, রাজশাহীতে বাসায় গেছে, তারপর বাসায় থেকে ফেরত দিয়েছে। ও লাউ নিয়ে গেলে না নিয়ে গেলে মাটিতে পুঁতে দিতাম, আমরা খেতাম না। ও পচে যাক তবুও খাবো না, ও
খাবো না খাবো না, 10-এর পয়সা আমরা ওভাবে খাই না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসাইন একটা জাকাতের খেজুর মুখে দিয়েছেন, লাফ দিয়ে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে বের করে বলে, বলো কি তুমি মুখে দিয়েছো না? মানে জাকাত আমার বংশ খায় না, আমি খায় না, আমার বাড়ির কাজের লোক খায় না, জাকাত দান হচ্ছে মানুষের ময়লা, মুখে দিয়েছো মানে? মুখের ভিতরে আঙুল ঢুকে বের করে ফেলে দিয়েছে। এটা 10-এর পয়সা। বিস্কুট খেলে টাকাটা দিয়ে যাবেন, আপনারা যারা দায়িত্ব পালন করছেন, দেখবেন বরকত হবে, শক্ত হবেন, পথ সফল হবে। আমি তাই মনে করি। আমি একটা নিঃস্ব মানুষ, আমার কি আছে? আমরা 2 জন মিলে প্রতিষ্ঠানে চাকরি করি, আমি আর আমার বউ, অল্প কিছু বেতন পাই, এই নিয়ে খায়। আর মেহমানকে বলি, আপনারাকে বলি আসেন 2-3 মাস থাকেন, সমস্যা হবে না। গিয়েই দেখেন এখনো মেহমান আছে বাসাতে, এখনো প্রায় দিনই আছে, 8 জন 10 জন 12 জন 15 জন আছে, 2 জন 4 জন আছে সবসময়। আমার মা বলেছে বাড়ির নাম মেহমানখানা। যার জন্য তো আপনাকে বলি 150 চাল রান্না করবেন না, হাফ কেজি 3 কেজি চাল রান্না করবেন। সারাদিন আপনারা খাবেন, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আপনার মায়ের এত বড়টা পাতিল ছিল ভাতের, আর আপনারটা এত বড়, ওটা হবে? ওটা হবে না। বাপ মায়ের স্বভাবে ফিরে যাবেন, প্রতিষ্ঠানকে ভালোবাসবেন। সম্মানিত দিনী ভাই বোন, একটু সংক্ষিপ্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহির বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা, যারা দক্ষ কোরআন বুঝে সম্মানিত ফেরেশতাগণের সাথে। এখন যদি আপনাদের মন্ত্রীর সাথে একটা ছবি থাকে আপনার, তাহলে আপনার কত খুশি আনন্দের বিষয়। তো বিচারের মাঠে যদি আপনি জিবরাইলের সাথে ঘুরে বেড়াতে পান, তাহলে এটা কি যেমন তেমন খুশির ব্যাপার হলো? তো যেই কোরআন মাজিদ বুঝে পড়ে, ও বিচারের মাঠে থাকবে দামি ফেরেশতাগণের সাথে। তারপর আল্লাহ রাসূল বলছেন, আল্লাযী ইয়াকরাহু ইয়াতাতাউ ফীহি ওয়া শাকুন আলাইহি, কেউ কোরআন মাজিদ পড়ে কোন রকম করে ছাঁচড়া বেচড়া করে টেনে হেঁচড়ে পড়ে, তার জন্য ডবল নেকি। বগুড়া শহর থেকে একটা হাফেজ এসেছে এখানে, তো গ্রামের ইমামটা ইমামতি করছে, ভালো করে কোরআন মাজিদ পড়তে পারে না, সালাম ফিরেছে। তো ওই হাফেজ লাফ দিয়ে বলছে, নামাজ হয়নি, নামাজ হয়নি, নামাজ হয়নি, নামাজ আবার পড়তে হবে। তখন ও তো আর কোরআন হাদিস জানে না, ও ধরে নিয়েছে যে ভালোভাবে পড়তে না পারলেই নামাজ হবে না, এটা ধরে নিয়েছে। কিন্তু কোরআন যে 7 ভাষাতে অবতীর্ণ হয়েছে, বগুড়ার লোক বলছে কৃষক যাবু, আর চাঁপাইনবাবগঞ্জের লোক বলছে কিসকে যাবি, ভাষা তো দুটো একই। জি, রংপুরের লোক বলছে, বগুড়ার লোক বলছে, গাইবান্ধার লোক বলছে যে অংপুর, আর রাজশাহী, নওগাঁ, নাটোর ওরা বলছে রংপুর। ভাষা তো একটাই। তো অক্ষরের কমবেশে কোরআন মাজিদ 7 ভাষাতে অবতীর্ণ হয়েছে। কোন ভাষাতে দেখা যায় ওটা আছে সদ দিয়ে, কোন ভাষাতে ওইটাই আছে সিন দিয়ে, কোন ভাষাতে ওই শব্দটা এসেছে আইন দিয়ে, কোন ভাষাতে ওই শব্দটা এসেছে হামজা দিয়ে। বুঝে না সেই যে তার কারণে এরকম হচ্ছে। এখানে সংক্ষিপ্ত আজকের জন্য কথা, বিচারের মাঠে যারা আপনারা কোরআন মাজিদ পড়ছেন, তাদেরকে আল্লাহ বলবেন আপনাকে নিয়ে আসা হবে আর কোরআন মাজিদকে নিয়ে আসা হবে। নিয়ে আপনাকে বলা হবে ইকরা ওয়ার্তাকে, পড়েন আর উপর দিকে যান, পড়েন আর জান্নাতের উপর দিকে যান। যেতে 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 ইন্না মানজিলাকা আখিরু আয়াতিন তাকরাউহা, তোমার থাকার জায়গা হবে তোমার শেষ আয়াতটা, যেটা তোমার পড়তে পড়তে শেষ হয়ে যাবে, ওইটা হবে তোমার থাকার জায়গা। পড়তে পড়তে যখন তোমার আয়াত শেষ হয়ে যাবে, ওতে তুমি যত উপরে গেছো সেটা হবে তোমার থাকার জায়গা। তুমি এখন জান্নাতে ঢুকবা, পড়ো উপর দিকে যাও, পড়ো উপর দিকে যাও, পড়ো উপর দিকে যাও। পড়তে পড়তে যখন তোমার আর পড়ার আয়াত থাকবে না, তখন ওইটা হবে তোমার থাকার জায়গা।
এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইকরাউজ জাহরাইন, তোমরা সূরা বাকারা সূরা আলে ইমরান পড়ো, তোমরা সূরা বাকারা সূরা আলে ইমরান পড়ো। তার জানে আন সাহেবেহিমা, সূরা বাকারা সূরা আলে ইমরান যারা পড়ে তাদের পক্ষ থেকে ঝগড়া লাগিয়ে দিবে, তর্ক। স্বাভাবিক কথা নয়, তর্ক। মানে আল্লাহ বলবেন ও জাহান্নামে যাবে, সূরা বাকারা আলে ইমরান বলবে জি না জি না জি না, ও জান্নাতে যাবে। এমন তর্ক তুমুল লাগাবে, যতক্ষণ পর্যন্ত জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। বিচারের মাঠে চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে, চারটে। ছেলে একটু থামো, আমিও শেষের দিকে চলে এসেছি। এক, কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। দুই, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করছেন এই আঙ্গুল কথা বলবে। তিন, হাজরে আসওয়াদ, কালো পাথর, যদি হজের টাকা ঠিক হয়ে থাকে। চার, আপনার ছোট ছোট বাচ্চা যেগুলো যুবক হওয়ার আগেই মারা গেছে, পেটে 6 মাসে মারা গেছে, বাচ্চা জন্ম হওয়ার পরে মারা গেছে, মারা জন্ম নিয়েছে, সব আপনার পক্ষে বিচারের মাঠে এমন ঝগড়া লাগিয়ে দিবে, বলে আমার বাপকে আগে জান্নাতে তারপর আমরা। ঝগড়া চলতে 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 এক পর্যায়ে আল্লাহ বলবেন যা যা। মানে ওখানে স্বাভাবিক ভাষা ব্যবহার হয়নি, এরা কেউ অনুরোধ করবে না, কোরআন মাজিদ অনুরোধ করবে না যে একে জান্নাতে দেনে আমাকে পড়েছে, এইটা আল্লাহ নবী ব্যবহার করেননি। কোরআন মাজিদ ঝগড়া লাগিয়ে দিবে, এই কথা আল্লাহ নবী বলছে। তর্ক লাগিয়ে দিবে, তর্ক। এইসব বাচ্চাগুলি তর্ক লাগিয়ে দিবে। আপনারা তো 10-12 ভাই বোন, কিন্তু আপনার মাত্র 2টা কানা কচড়া এরকম। আমি কতদিন থেকে আপনাকে বলছি যে বাচ্চা বেশি নেবেন, ছেলে মেয়ে বেশি নেবেন। আপনারা 10-12 ভাই বোন, তারপরও 2 জন ফকির ধরে নিয়ে আস। এখন আপনার বউকে বলছেন যে একটু খানা পানি গরম করো না, তো ওইও গরম হয়ে গেছে। এখন আপনার মা এই শব্দটা শুনে নিয়েছে, 80 বছর বয়স, ওইদিকে ঘরে ছিল, তাড়াহুড়া করে উঠেছে, বলছে থাক বেটা বউকে জাগাইস না বেটা, আমি খানা পানি গরম করে দিচ্ছি, তুই নিয়ে যে দে মানুষকে। মায়ে বলছে এখনো পারে, আমার মাও পারে। আমার মা যতক্ষণ আমাদের কাছে যেত না, আমার মা হাতে রুটি বানাবে আমাদের জন্য। এটা আমার মা জানে যে আমাকে রুটি বানাতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, 4টে জিনিস বিচারের মাঠে কথা বলবে। বিচারের মাঠ কঠিন কত, এটা আপনাকে আমি বুঝাতে পারিনি, তো যার জন্য এটা বুঝাতে পারছি না। তো আপনাদের এই গ্রামের নাম কি? বড় পাথান। একটা ছেলে বেখেয়াল ভ্যানটা নিয়ে শহরে চলে গেছে, তখন পুলিশ ধরে তাকে পিটাচ্ছে। তো আপনাদের চেয়ারম্যান সাহেব বা আরও যারা উচ্চ পর্যায়ের মানুষ এই গ্রামেরই, ওখানে গিয়ে দেখছে আমাদের পাড়ার ছেলেটা, ব্যাপারটা কি। তো গাড়ি থেকে নেমে বলছে কি হয়েছে, তখন পুলিশটা বলছে স্যার ও এই ভুল করে এদিকে নিয়ে চলে এসেছে স্যার, ওই জন্য ওকে ধরে রেখেছে। আর এই ছেলেটা আমাদের পাড়ার তো। ও স্যার আচ্ছা স্যার বললে স্যার ছেড়ে দিচ্ছি। এখন ওকে ধরে কিন্তু থানাতে নিয়ে যাচ্ছিল। এখন ওকে জিজ্ঞাসা করেন যে এই লোকটা কত বড় উপকারী, কেননা ও বিপদটা বুঝেছে, বুঝাতে পারিনি, ও বিপদটা বুঝেছে। এখন উপকার এটা কত, এখন ওই বুঝবে। তো বিচারের মাঠ কত বড় বিপদ, এইটা তো আমি বুঝাতে পারিনি। এটা বুঝাতে পারলে কোরআন মাজিদ আপনার কত বড় উপকারী, এটা আমি বুঝাতে পারতাম। তো বিচারের মাঠই তো আমি বুঝাতে পারলাম না জাতিকে। ও নিয়ে কোনো ভয় ভীতি কিচ্ছু নাই, কারো নাই। অথচ আমি বক্তব্য বলেছি কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। তার ব্যাপারে তো ভরক্ষেপ কারো নেই। সম্মানিত দিনী ভাই বোন, সূরা বাকারার খণ্ড কিছু কথা, শেষের বাক্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না আগদা বারাকা, সূরা বাকারা পড়লে বাড়িতে বরকত নাযিল হবে। ও তারাকা খাসারা, সূরা বাকারা না পড়লে বাড়িতে অশান্তি নেমে আসবে।
ওয়ালা ইয়াস্তাতিউল বাতালা, অলসেরা সূরা বাকারা পড়তে পারে না। অলস যারা তারা সূরা বাকারা পড়তে পারে না। অলস যারা তারা সূরা বাকারা পড়তে পারে না। কেমনে পড়ি? 200 কতটি? হ্যাঁ, 286। জি 86। এত বড় সূরা কেমনে পড়ি? তো সূরা বাকারার 3টা জিনিস আছে, মনে থাকবে না মনে হয়। পড়লে কি হবে? বরকত নাজেল হবে। এই চলে, কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? কথা শোনো না কেন? হ্যাঁ, সূরা বাকারা পড়লে কি হবে? বরকত নাজেল হবে। না পড়লে ক্ষতি, অশান্তি। আর পড়তে পারে না কে? অলস, আলিস। তো এইটা মনে থাকবে না। তো বিবেচনা করেন, দেখেন, আরে ঠেলে 3 মাস 6 মাসে তো সূরা বাকারা পড়তে পারবো না মানে সূরা বাকারা কি এমন পড়েই ছাড়বো। আপনাদের এই বগুড়া জেলাতে এমনও কত পুরুষ মহিলা আছে যে প্রতিদিনই সূরা বাকারা পড়ে, এরকম আছে। আমি যে নেই, তো আপনি হতভাগা। সেই জন্য সম্মানিত দিনী ভাই বোন, খণ্ডকালীন সূরা বাকারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা তুমি এই ফিতরার যাকাতে এই গম চালগুলো দেখাশোনা করো, তো পাহারা দাও। তো আমি রাতে পাহারা দিচ্ছি, চোর নিয়ে আসে এই ব্যাগে ভর্তি ঢুকাতে লেগেছে। তো আমি চোরের হাত ধরে নিচ্ছি। তখন চোরে বলছে, আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে আছে, ছেড়ে দেন। তো আমি ছেড়ে দিয়েছি। সকালে আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা জি চোরের সাথে কি আচরণ করেছো? তখন আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী ও বলছে আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে আছে, আমি ছেড়ে দিয়েছি। আরো মিথ্যা কথা বলেছে, আবার আসবে। পরের দিন দেখি ঠিকই এসেছে, জিনিস ব্যাগে উঠাচ্ছে, আমি ধরে নিলাম, বললাম তোমাকে নিয়ে যাব। তখন বলছে আর কোনোদিন আসবো না। তো ছেড়ে দিয়েছি। পরের দিন সকাল আল্লাহ রসুলের সাথে দেখা। আল্লাহ রসুল বলেন, কি ব্যাপার আবু হুরায়রা, তুমি চোরের সাথে কি আচরণ করেছো? তখন বলছে আল্লাহ রসুল, ও বলছে আমি আর আসবো না, তাকে ছেড়ে দিয়েছি। তো আরো মিথ্যা কথা বলেছে, আবার আসবে। পরের দিন ঠিকই চলে এসেছে, দেখছে যে ওই ব্যাগগুলোতে উঠাচ্ছে, আমি ধরে নিলাম। আমি বললাম রাসূলের কাছে নিয়ে যাব। তখন বলছে, দেখেন শোনেন একটা কথা, এই যে আওয়াইতালা ফের আশেকা, যখন আপনি বিছানায় শুইতে যাবেন, ফাকরা আয়াতুল কুরসি, তখন আয়াতুল কুরসি পড়েন। আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক থাকবে, শয়তান আপনার নিকটে আসবে না। আয়াতুল কুরসি পড়েন যখন ঘুমাতে যাবেন, আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক থাকবে, সকাল পর্যন্ত শয়তান আপনার পাশে আসবে না। সকালে আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা জি চোরের সাথে কি আচরণ করেছে? আল্লাহ রাসূল চোরে বলছে যে যখন ঘুমাতে যাবা তখন আয়াতুল কুরসি পড়ো, তো শয়তান আর পাশে আসবে না। তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ ও শয়তান, তবে ঠিক বলেছে। বুখারী মুসলিম সূরা বাকারার খণ্ড কিছু আয়াতের বিবরণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুন মিন আখির সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত, মান কারাহুমা লাইলাতান কাফাতাহু, কে যদি রাতে পড়ে কোনো সমস্যা তার ঘটবে না, নিরাপদ। সূরা বাকারার শেষ 2 আয়াত, আপনি যদি রাতে পড়েন কোনো সমস্যা হবে না, নিরাপদে থাকবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু বাইতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবর করো না, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না। তোমরা বাড়িতে সূরা বাকারা পড়ো, শয়তান পালাবে। তোমরা বাড়িতে সূরা বাকারা পড়ো, শয়তান পালাবে। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ো, শয়তান থাকবে না, জিন থাকবে না। বুখারী মুসলিম। সূরা কাহফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুমার দিন যদি মানুষ সূরা কাহফ পড়ে তাহলে 1 সপ্তাহ যাবত সে নিরাপদে থাকবে, কোনো সমস্যা হবে না, শান্তির সাথে দিন পার হবে, নিরাপত্তাই। সূরা কাহফ যদি জুমার দিন পড়ে। আবার বললেন, মান কারা আয়াত মিন আওয়ালি সূরাতিল কাহফ ওয়াসামিন ফিতনাতিদ দাজ্জাল, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ে তাহলে দাজ্জালের বিপদ থেকে বেঁচে যাবে।
একজন সাহাবী সূরা কাহাফ রাতে পড়ছিলেন, তখন মেঘখণ্ড নেমে এসেছে পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, লাফালাফি শুরু করেছে, তো বন্ধ করে দিয়েছে। সকালে এসে বলছে আল্লাহর নবী এই ঘটনা। তা আল্লাহ রাসূল বলছেন আরে তিলকা সাকিনা, ওটা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, তোমার কোরআন মাজিদ পড়ার কারণে অবতীর্ণ হচ্ছিল, ওটা নিরাপত্তা, শান্তি। অন্য বর্ণনা এসেছে তিলকাল মালায়েকা, শোনো শোনো, এগুলো ছিল ফেরেশতা, ওগুলো ফেরেশতা দানাতলে সওতেকা, তোমার কোরআন মাজিদ শুনতে এসেছিল। লৌকারাতা, তুমি যদি পড়তে থাকতে লাশ বাহাত, তাহলে ফেরেশতারা সকাল করে দিত, ওরা পালাতে পারতো না, ওরা সকাল করে দিত, ওরা পালাতে পারতো না, সবাই দেখে নিত ফেরেশতাদেরকে। সূরা কাহফ, সূরা মুলক আর সূরা সাজদা। আল্লাহ নবী সূরা মুলক না পড়ে ঘুমাতেন না, সাজদা না পড়ে ঘুমাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরা মুলক যদি কেউ পড়ে তাহলে বিচারের মাঠে আল্লাহর মুখামুখি দাঁড়িয়ে এমন তর্ক লাগাবে সূরা মুলক যে ক্ষমা না হওয়া পর্যন্ত ছাড়বে না। সূরা মুলক 30 আয়াতের। আর একটা কথা মনে থাকবে কি, এই ছেলেরা, আমাদের ছেলেরা যারা যাচ্ছে কথা না বলে সহযোগিতা করেন। আর 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না, মনে থাকবে কিনা দেখেন তো। 1 সূরা মুলক পড়ে যে রাতে, এটা সহজ, বাকিগুলো কঠিন আছে। 2 বাকিগুলো কঠিন নয়, পেট ব্যথায় যদি মারা যায় কেউ তাহলে কবরের শাস্তি হবে না। 3 কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না। জি, জুমার দিন শুক্রবার। 4 কে যদি শহীদ হয় তাহলে তার কবরের শাস্তি হবে না। তা আপনার শহীদ না, আপনি তো সবাইকে শহীদ বলছেন, মনে থাকবে না। দেখেন, বলেন তো দেখি। 1 সূরা মুলক রাতে পড়লে ওর কবরের শাস্তি হবে না। 2 পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 3 জুমার দিন মারা গেলে বৃহস্পতিবারের দিন যাওয়ার পরে সূর্য ডুবার পর থেকে না সামনে সূর্য ডোবা পর্যন্ত শুক্রবার, মানে আরবিতে রাত আগে শুরু হয়। তাহলে বৃহস্পতিবারের দিন যেমন শেষ হলো, মাগরিবের আজান হলো বৃহস্পতিবার, তখন থেকে কি চালু হয়ে গেছে? শুক্রবার, জুমার দিন চালু হয়ে গেছে। ওই সূর্য ডুবা পর্যন্ত কেউ মারা গেলে তার কবরের শাস্তি হবে না। এখন আপনি যদি বলেন হিন্দু মারা গেলে, তো হিন্দু মারা গেলে তো ওটা হবে না, এই জন্য যে ওটার পথ নেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইতে চাচ্ছি, তোমার কাছে বলবো যে আমার মাকে ক্ষমা করো। তখন আল্লাহ বলছেন, না, তোমার মায়ের ক্ষমা হবে না, যার জন্য তুমি ক্ষমার কথা বলতে পাবা না। তখন আমাদের নবী বলছেন, তাহলে আমার মায়ের কবর দেখতে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, যা। আল্লাহ বলছেন আমাদের নবীকে, তাহলে ঠিক আছে, যান যান। আল্লাহর নবী মায়ের কবর দেখতে যাওয়ার অনুমতি পেয়েছেন, কিন্তু ক্ষমা চাওয়ার অনুমতি পাননি। ক্ষমা চাইতেই পারবেন না, এই কথা বলতে পারবেন না আল্লাহর নবী যে আমার মাকে ক্ষমা করো। কেন? সুযোগই হয়নি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে জয়ী তো পেল না, একটু সুযোগ ধরার জয়ী পায়নি, সুযোগ পায়নি। মানে ওর মা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কিছু বলার সুযোগ পেত, যে আল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, পাপ হয়েছে, তুমি মাফ করো। তখন বলার সুযোগ কোনখান দিয়ে শুরু হয়? কোন পথ দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। বুঝানো গেল না মনে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকলে তার ব্যাপারে কিছু বলার পথ হবে, তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেইনি, তো পথ হবে কি দিয়ে? তাহলে জুমার দিন যদি যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এদের যদি কোনো পাপ থাকে, আল্লাহ ওটা মুছে দিয়ে তাকে জান্নাতে দিবেন। 4 শ্রেণীর মানুষের। এইবার সূরা ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে সক্ষম? তখন সাহাবীগণ বলছেন, কে পারবে 3 ভাগের 1 ভাগ? 10 পারা। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, ইন্না সূরাতুল ইখলাস তাদারসুল কোরআনে। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ।
3 বার সূরা ইখলাস পড়ো, কোরআন মাজিদ একবার পড়ার সমান নেকি হবে। পড়ে ব্যাগ ভর্তি করে দেন, প্রচুর নেকি উপার্জন করেন। আপনি পড়েন না কেন? যখন তখন পড়েন। বাড়িতে যে বসেছেন সূরা ইখলাস 3 বার পড়েন, এক খতম করেন, এক খতম করেন। সূরা হাসরের 3 আয়াত পড়লে কিছুই হবে না। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। তো মাঝিরা মসজিদে পড়ছে যে সবাই মিলে চিল্লাচিল্লি করে, সবাই যে বেদাতি সেজন্য পড়ছে। ওরা তো আর ধর্ম কর্ম মানার প্রয়োজন নাই, কোন বইকে লিখেছে সে নিয়েই চলছে। তারা কি ধর্মের দাম দেয়? ধর্মের দাম দিলে সূরা ইখলাস 3 বার পড়তো, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়ে যেত। সহিহ হাদিস। একজন ইমাম নির্ধারণ করেছেন একজন যোদ্ধাদের সাথে, তো ওই ইমাম সব সময় খালি কেরাতের শেষে সূরা ইখলাস পড়ে, কেরাতের শেষে সূরা ইখলাস পড়ে, নামাজে কেরাতের শেষে সূরা ইখলাস পড়ে। তো মুসাল্লিরা আল্লাহ নবীকে অভিযোগ দিল, আমাদের ইমাম খালি সূরা ইখলাস পড়ে, খালি শেষে ইখলাস পড়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, ওকেই তোমরা জিজ্ঞাসা করো না কেন পড়ে। তো সবাই মিলে বলছে, আপনি কেন পড়েন? আরে শোনো, সূরা ইখলাস হচ্ছে রহমানের গুণাবলী, আল্লাহর গুণাবলী দিয়ে সূরা ইখলাস পরিপূর্ণ, আমি পড়তে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, ওকে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসে। আবার বলছেন, ওকে বলে দাও যে সূরা ইখলাস ভালোবাসে, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন ঘুমাতে যেতেন তখন এই হাত দুটো জমা করতেন, জমা করে ইখলাস, ফালাক, নাস পড়ার পরে হাত মুছে নিতেন। এফালু যালিকা সালাসা মারাতিন, এরকম 3 বার করতেন। ইখলাস, ফালাক, নাস, এভাবে 3 বার করতেন। ইখলাস, ফালাক, নাস, এভাবে 3 বার করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাদিয়াল্লাহু বলেন, আমরা একবার সফরে ছিলাম, হঠাৎ করে খুব অন্ধকার, বাতাস আসলো, আল্লাহ রাসূলকে খুঁজছিলাম, হঠাৎ করে পেয়ে গেলাম ওখানে আল্লাহ রাসূলকে। তখন আল্লাহ রাসূল বলছেন যে ইকরা পড়ো। আমি বললাম, মা ইকরা কি পড়বো? তিনি বলছেন ইকরা পড়ো। আমি বললাম, মা ইকরা কি পড়বো? তখন বলছেন ইকরা পড়ো সূরা ইকরা, সূরা ফালাক, সূরা নাস, ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, পৃথিবীর যে কোনো সমস্যার জন্য যথেষ্ট হবে। যে কোনো সমস্যা, বাঘ ধরতে পারবে না, সাপ ধরতে পারবে না, শত্রু ধরতে পারবে না, কোনো কিছু তোমাকে ধরতে পারবে না, তুমি সব বিপদ থেকে বেঁচে যাওয়া যে কোনো সমস্যা ইখলাস, ফালাক, নাস পড়ো। একবার আমি রাসূলের সাথে হাঁটছিলাম বড় পাথর এবং কোচাদহর মধ্যে। ওখানে কিন্তু বড় পাথর আর কোচাদহ নেই, ওখানে আছে জহফা আর বাওয়াদ, এর মাঝে হাঁটছিলাম, আল্লাহ রাসূলের সাথে আছি। হঠাৎ এমন মেঘ দেখা দিল, আর একবারে অন্ধকার হয়ে গেল, আর বিদ্যুৎ চমকিছে, আর বৃষ্টি, ঝড়, বাতাস। দেখি আল্লাহ রাসূল সূরা ফালাক আর নাস পড়ছেন, সূরা ফালাক আর নাস পড়ছেন। তারপরে বলছেন, দেখো গোবা, ফালাক আর নাস পড়ে মানুষ পৃথিবীতে যত বিপদ থেকে বাঁচতে পারবে, পৃথিবীর কোনো কিছু দিয়ে তত বিপদ থেকে বাঁচতে পারবে না। সূরা বাকারা পড়েও বিপদ থেকে বাঁচতে পারবে না, সূরা ফালাক আর নাস পড়ে যে বিপদ থেকে বাঁচতে পারবে। সূরা ফালাক এবং নাস বিপদ, ঝামেলা, সমস্যার জন্য সবচেয়ে বড় অস্ত্র। খারাপ লাগছে একটু, রাস্তায় হাঁটছেন, শরীরটা খারাপ লাগছে, পড়েন। রাস্তায় একটু ভয় লাগছে, পড়েন। জিন ধরে নাকি, পড়েন। শরীর একটু জ্বর ব্যথা, পড়েন। যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা পড়েন। কেউ পড়ে না, কেউ বুঝেও না। এই কারণে আমি অনুরোধ করছি, আমি আলোচনার শেষে চলে এসেছি। শেষে চলে এসে যেটা আমি বলছি আপনাকে, সেটা হলো এই যে আমি একজন সাধারণ খাদেম, নিঃস্ব মানুষ। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। আমার মনে বড় স্বাদ, যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে, মিডিয়ায়। তার একটা মাধ্যম হলো মাসিক আল ইতেসাম পত্রিকা, এটা হলো কলম, আর মুখে বলছি। আর মিডিয়া হচ্ছে আপাতত আল ইতেসাম টিভি অনলাইন। এই ইতেসাম টিভিতে মিডিয়া দেখুন, আর মুখে বক্তব্য তো চলছেই, আর কলমে হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা। 50টি ফতোয়া আছে, 10 জন মুফতিদের লেখা হয়।
মাসিক আল ইতেসাম পত্রিকার মুফতি হলো 10 জন। এই পত্রিকাটার পিছনে প্রতি মাসে 1.5 লক্ষ টাকা ভর্তুকি দেয় জামিয়া সালাফিয়া প্রতি মাসে, শুধু এই পত্রিকাটা সমাজে চালু রাখতে গিয়ে। আর আপনার কাছে 20 টাকা অনেক ভারী। আপনি মাসিক আল ইতেসাম পত্রিকা পড়বেন, আজকে সবাই নিয়ে যাবেন অন্যান্য বই সহ। আর আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে কিনা দেখবেন, এটা জাতির জন্য, পৃথিবীর বাঙালির জন্য বিশাল উপহার। মিন্নাতুল বারি আব্দুল্লাহর জন্য যেমন দোয়া করবেন আব্দুল্লাহ আব্দুর রহমান, তেমনিভাবে তার লেখা বই পুস্তক পড়বেন। শিক্ষা বনাম জাহেলিয়াত দেখবেন। শেষে যেটা আমার জরুরি কথা সেটা হলো এই যে বালিয়াদিঘি কওমি মাদ্রাসাকে মূল্যায়ন করতে হবে। এটা আমার আন্তরিক জোরালো অনুরোধ। সবাই তো দিয়েছেন সন্ধ্যা থেকে, যাওয়ার সময়তেও কিছু পকেটে থাকলে 10 টাকা 20 টাকা 50 টাকা না দিয়ে চলে যাবেন না, দিয়ে যাবেন। আর বইগুলি কোথায় আছে সব নিয়ে যাবেন। বেশি যদি টাকা না থাকে 20টা, কারোর কাছে কর্জ নিয়ে একটা মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। এছাড়া কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত